আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনে আবার মানি না, মেনে আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। বিশ্বাস হচ্ছে না, তালি পরে এক কাজ কর, আমাকে চেক করে দেখ টাকা আছে কিনা। আচ্ছা যাক, তোর আমি বিশ্বাস করলাম, কিন্তু রে ভাই দেখ সত্যি করে করছি, আমার কিন্তু লসে আমি টিভি খানা বিক্রি করবো না, আমার 100 টাকা হলেও লাভ দেয়া লাগবে। ওরে কি করছিস, আমি তো 100 টাকা লাভ দিব কেবা করে, আমার কাছে তো 1000 টাকা ছাড়া কোনো টাকাই নাই, বুঝতে পারতেছিস না কেন? আচ্ছা ঠিক আছে, তোর কাছে টাকা নাই, অসুবিধা নেই, টাকা এখান দে। আরে 1000 টাকা তোর দেয়া যাবে না। আচ্ছা যেহেতু 1000-এর বেশি আর টাকা নেই বুঝলাম, কিন্তু একটা কাম কর, টাকা নাই, টাকা নাই তো অন্য কিছু তো আছে, সেদিকে তুই নজর দে। তাহলে কি করছিস, এটা কিন্তু সম্ভব নাই, গরিব কানারে জুতু খান, আমি অনেক শখ করে কিনেছি, আমার জান যাবে তাও আমি এই দুইটা দিব না নে, আর প্যান্ট তো খোলা যাবে না নে, তালি পরে তুই ইজ্জত থাকবে না নে। ওরে কাজল, আমি তো তোর প্যান্ট খুলবের করছি না, আমি বললাম তোর ইজ্জতটা তুই ঢাইকে রেখে, এই দেখ নিচেরটা ঢাকা থাকলো, উপরেরটা তো ঢাকার দরকার নাই, উপরেরটা খুলে ফেল ভাই। আরে খুলে ফেল না, কান্দা কাটির কি আছে, আমি ল্যাব ছাড়া কি টিভি খান দেয়া দিব নাকি, আমার ব্যবসা না এটা। তুই শার্ট খান খুলতে পারিস না, এই শার্ট খান এইটা আমার ধোয়ার জন্য টাকা লাগবে নি, একটা শার্ট হেরে তোর কান্দাকাটি করবি না করে দিলাম। তার উপর গজব পড়বি, আমি তোর অভিশাপ দিচ্ছি। ওই টিভি আনিস না কি জন্য, ওই চিল্লাবি না, আসতেছি। ওই টিভি আনিস না কি জন্য। আরে বৃষ্টি, তুমি কিরম করে বুঝতে পারলে যে ঠিক এই সময় আমার চায়ের তেষ্টা পেয়েছে? আপনি সারাদিন আমার জন্য জিরাম করে দৌড়াদৌড়ি করতেছেন, আপনার এইটুকু সামান্য জিনিস বুঝতে পারবো না? আরে ভাই, আমি নিজের জন্য দৌড়াদৌড়ি করতেছি। তোমরা আমার যেভাবে নিজের ভাইয়ের নজরে দেখো, তো তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, তোমরা যদি আমার প্রতি একটু অবহেলা করতে, তখন নাইলে আমিও তোমাদের প্রতি অবহেলা করতাম, এখন তো সেই সুযোগ নেই, ঠিক কিনা বলো? কিন্তু সবাই কিন্তু দায়িত্ব পালন করে না দুলু। হ্যাঁ তা ঠিক। ও আচ্ছা, ভালো কথা, তোমার সাথে তো এই ব্যাপারে পার্সোনাল কোনো কথা হইল না। ওই সবুজরে তোমার কিরম লেগেছে, কি মনে হয়? সবুজ কিডা? এই সেরেছে সবুজ কিটা চিনলে না? আরে তোমারে যে ছেলেটা দেখে গেল। ও দুলা ভাই, ওই ব্যাপারে তো আমি কইছি, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। তুমি তো কয়েছো ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে ওই যে কাজল, রতন, এরা তো ঘোরাফেরা করতেছে। ওরা ঘোরাফেরা করলে আমার কি? হ্যাঁ তা ঠিক, তোমার কি এটা তো আমি জানি, আর এই বিষয়ে আমার কোনো সংশয়ও নেই। কিন্তু কথা হচ্ছে যে গ্রামের ছেলে পেলে তো। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, ও আমি সব সামাল দিব নিয়ে। এইটুকু ছোটোখাটো বিষয় যদি আমি সামাল দিতে না পারি, তাহলে আর তোমাকে দুলাভাই হলাম কি করে, তাই না? দুলাভাই চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কিটা বানাইতেছে তোমার বোন? দেখেছে এক চুমুক দিয়ে বুঝতে পারছি তোমার বোনের হাতের চা ওটা স্বাদই আলাদা। বুঝতে পারছেন? কি যে পারলাম না। পারেননি। এই চা তো আমি বানিয়েছি। এই দেখো এই ঠিক ধরেছি আমি, ঠিক মনে মনে তাই তো বলতেছি। কি রে আজ কিন্তু একটুখানি যেন অন্যরকম লাগলো মনে হয় চাটা। হ্যাঁ অন্যরকমটা কিরকম, ভালো না খারাপ? অবশ্যই ভালো। কি কো খারাপ? তোমার কোন জিনিসটা খারাপ বলো দিনি? তোমার যে আমি চাঁদ বদন করে ডাকি, এই যে চাঁদের মতো হাসি, এই আমার একটা শালির মধ্যেও তো এরকম নাই। ওই সে দুটো ভাই বেশি বেশি বলতেছে। না বেশি না, তুমি এরকমই থাকবা। ভাইজান একটা কথা বলো তো, তুমি কই কই গিয়েছিলে সেটা কত? আরে কত জায়গায় গেছিলাম, কি করলাম? ঢাকাত গেছি, সিলেট গেছি, সুনামগঞ্জ গেছি, টাঙ্গুয়ার হাওর গেছি, বিরিশিরি গেছি, কয়বার কবে এক কথা। আরে এখনকার কথা বলতেছি নে, মানে কোথায় গিয়েছিলে সেটা না, সারাদিন কোথায় কোথায় গিয়েছিলে সেটা বলতেছি। আরে সারা গ্রাম ঘুরে দেখছি, কতদিন পর গ্রামে আসলাম না, গ্রাম দেখার ইচ্ছা করে না, সারাদিন গ্রাম ঘুরে ঘুরে দেখছি। আচ্ছা তুমি কি বৃষ্টিকের বাড়িতে গেছিলে? তুইও মনে হয় আমার মতো আউলে হয়ে যাস, তাই না রে? না না আমার কোনো সমস্যা নেই, তবে ওই বাড়িতে ঝামেলা আছে, ওই বাড়িতে আর তুমি কিন্তু যেও না। কারণটা কি? আরে কারণটা তো তুমি জানো, তারপর আমরা জিজ্ঞাসা কিসের জন্য? বৃষ্টির দুলাভাই সেটা চায় না তুমি যাও ওইখানে, বুঝতে পারতেছো না কিসের জন্য কিসের জন্য। এই আমি কি বৃষ্টির দুলা ভাইয়ের কথা চলবো নাকি? তার কথা তুলবো, তার কথা বসবো, আর ওই বাড়িতে এত মানুষ থাকতে তুই বৃষ্টির কথা তুলতেছিস কে? না মানে হয়েছে কি, ইয়ে তো আষাঢ় মাস বোঝো না, বৃষ্টি বাদলের দিন, এই ওর নামটা একটু মাথার মধ্যে চলিয়ে আসবে, মানে একজনের নাম বললেই চলি। আরে সে একজনের নাম পুষ্প পূর্ণিমা না, হ্যাঁ বৃষ্টি হলো কি জন্যি সেটাই তো জিজ্ঞেস করতেছি। আরে ধরো আমি তো কলাম, তো এত কিছু চিন্তা করে কই নেই, কলাম না ওয়েদারের উপর মুখ দিয়ে এসে পড়েছে। এ তুই কি আমার মতো আউলে নাকি যে উল্টা পাল্টা কথা কবি? যা কবি চিন্তা ভাবনা করে কবি। আচ্ছা ঠিক আছে কব না, ওই বাড়িতে যাও না, দুলাভাই আসলে পছন্দ করে না, দুলাভাই তো ওই বাড়ির সব কিছু বোঝো না, তোমার যদি একটু অসম্মান করে তাহলে পরে জিনিসটা তো আমাদেরও লাগবে, এরপরে বোঝো না, এই জন্য যাও না। আর 10 জনের নাম ক, কোনো অসুবিধা নাই, বৃষ্টির দুলা ভাইয়ের নাম আমার সামনে উচ্চারণ করবো না, বুঝছিস? ও একটা খাচ্চর, একটা ফাউল লোক, বদমাইশ। ফোন করলো দুলাভাই না? দুলাভাই হ্যালো। दादन धनाक धन दादन तनाक धन 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 दादन धनाक धन दादन तनाक धन। কি করো? কিছু না, ফোনটা খুল। দুলাভাই কোনে গেছে? গেছে আশেপাশে কোথাও গেছে। দুলাভাই দেখে মনে হলো খুব টেনশনে আছে। টেনশন করবে না, হ্যাঁ তোর বিয়ার পুরো সিদ্ধান্তটা তো তার উপরে নির্ভর করতেছে। সকাল বিকাল সৌদি আরবে খালি ফোন করে পোলার খবর নিচ্ছে, এত টেনশনের বিষয়। হ্যাঁ আমার মনে হচ্ছে এই বিষয়ে টেনশন করতেছে না, অন্য কোনো ঘটনা আছে। ওমা তাইলে কি? রাগ করবে না তো? রাগ করবো কিসের জন্য? রাগ করবে না? আচ্ছা যা, রাগ করবো না, আমার মনে হয় মানিক ভাই আইছিল না, সেই জন্যই মনে হয়। মানিক ভাইয়ের জন্য? কেন? কেন আবার? সবাই তো জানে মানিক ভাই তোমার পছন্দ করতো। তাতে কি? মানিক ভাই আমার পছন্দ করতো সেটা তো সবাই জানে, তোর দুলাভাইও তো এই ঘটনা জানে, সে এইসব নিয়ে কিছু মনে করে নেই। এই তোর মাথার মধ্যে এই চিন্তা আসলো কি করে? আমি নিজেই তো ভুলে গেছি এই কথা। দুলাভাইয়ের চুপচাপ দেখে মনে হলো তোর দুলাভাই সম্পর্কে তোর এই ধারণা? হ্যাঁ এই তুই তোর দুলাভাইয়ের চিনিসই না, সে সব বিষয়ে পাত্তাই দেয় না। দিলি তো আমার মেজাজটা খারাপ করে, যা তো যা। আমার মনে হলো তাই করলাম আর কি। মনে হলো আর মুখ দিয়ে কয়ে দিলাম না, যা তো কাজে যা। দুলাভাই সম্পর্কে একটা কথা বলতে আসলো, কিছুই জানে না, কিছুই বুঝে না। আচ্ছা তোমার যে এক আওলা ভাই আসছিল, তোমার সাথে দেখা হয় নাই? আমার আওলা ভাই? কার কথা বলতেছেন? আরে ওই যে ওই আওলা মানিক। মানিক ভাই? মানিক ভাই কি গ্রামে আসছে নাকি? তো গ্রামে না আসলে তোমাদের বাড়িতে আসলো কিরকম করে? ও
তো জানি না। হ্যাঁ, তারে তো দেখলাম তোমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তা তো করেই, সে তো খুব ভালো মানুষ। ভালো মানুষ? তাহলে ভালো মানুষ হলি নাম এরকম কেন, আওলা মানিক? এমনিতে সে তো ভালো মানুষ, কিন্তু উল্টা পাল্টা কিছু দেখলেই পারে তার মাথা আউলে যায়। উল্টা পাল্টা মানে মনে করেন কেউ একটা মিথ্যা কথা বললো, সেটা সে পছন্দ করে না, তখন তার মাথাটা আউলে যায়। এই জন্য তার নাম হইল গিয়ে আওলা মানিক। সেও তো দেখলাম তোমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তা তো করে। তোর আপারের মধ্যে একটু বেশি করে না? আপনি জানেন না, সে তো আপারে পছন্দ করতো, কিন্তু তার মাথায় একটু সমস্যা আছে দেখা আব্বা তার সঙ্গে বিয়া দেয়া নাই। আপনি জানেন না এই ঘটনা? হ্যাঁ জানি, আমি জানি, সবই জানি। সে আগে যা মজার মজার কাণ্ড করতো। আমার মন ভালো। কি খবর? আরে আরে বন্ধু, কখন আসিচ্ছ? আরে ভোরবেলা আসছি বুঝছা। আরে নানান জায়গায় গেছিলাম, এই রংপুর গেছিলাম, গাইবান্ধা গেছিলাম, কুড়িগ্রাম গেছিলাম, নীলফামারী গেছিলাম, চুয়াডাঙ্গা গেছিলাম, কুষ্টিয়া গেছিলাম, রাঙ্গামাটি গেছিলাম, বান্দরবান গেছিলাম। ভোরবেলা আসছি, আবার যখন মন চাবি তখন চলে যাব। আর কোনো প্রশ্ন আছে তোমার? না, চলে যাও। এতদিন পরে দেখা হলো, তুই কোথায় ছিলি, কি করেছিস, এগুলো আমার জানতে হবে না? আচ্ছা বন্ধু, ওই তুই কি বিয়া করেছিস? ওরে কই কই গেছিলাম সেটা তো তোমাকে কয়ে দিছি। আর বিয়া শাদীর কথা করছো, বিয়া শাদী আমি যে জীবনে করবো না সেটা তোমাকে কছি না। এখন তোমার কথা কও, তুমি কি বিয়া শাদী করছো কিনা? আরে না, মানে বিয়ে করিনি, এমনি এমনি ভালো আছি। ভালো তো থাকতেই, মানুষ কয় না ভাগ্যবানের বউ মারে, তো তুমি ভাগ্যবান তাই তোমার বউ মারছে। তবে আমি জানি এই তোমার বউ মারার পিছনে তোমার কিন্তু গাফিলতি আসিল। আরে বন্ধু, এতদিন পরে আসি চাও, এসব কি হাবি জাবি করছাও? চলো যাই, ওই দোকানে যাই, ওই চা খাই আর গল্প সল্প করি। চলো চলো। এ না, আমি বাজারে যাবো না রে ভাই। এ ভালো কথা, তুমি কি এখনো সুদের ব্যবসা করতেছো নাকি? এ নাজমুল্লাহ, সুদের ব্যবসা না তো, ইন্টারেস্ট। বুঝছি, এই ইন্টারেস্টের ব্যবসা করতেছো নাকি? হ্যাঁ করি তো। তা তোমার কি টাকা পয়সা লাগবে নাকি? লাগবি তো। আচ্ছা আচ্ছা, তোমার যদি লাগে তুমি কবা, আমি 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 তোমাকে হেল্প করবো। যখন লাগবে তখন কবা, আমি তোমাকে দিব। আবার ঠিকঠাক মতো দিয়ে দিলে হবে। এ আমার যত টাকা লাগবে তুমি দিবার পারবে? অবশ্যই দেবো। কত লাগবে? 10 লাখ। 10 লাখ দিলে তো মাসে মাসে লাভ এরকমই হবে। হ্যাঁ, ও তো আর টাকা মেরে যাবে না। দরকার হলে জমি বেচে দেবো। 10 লাখ এত টাকা দিয়ে কি করবা? এ কেন সেটা জিজ্ঞেস করো কে? তুমি না কইলে আমার যত টাকা লাগবে তুমি দিবে। এ বিদেশ যাবো, এ দেশের তো সব জায়গায় দেখে শেষ করলাম, এখন একটু বিদেশ দেখি, কি কর? ও বিদেশ যাবা? না, এটা তো খুবই ভালো কথা। দেখিস বন্ধু, এই দেশে তো কোনো ভবিষ্যৎ নাই। তো এই কখন লাগবে টাকা একটু আমাকে কবা, আমি দিয়ে দেবো। এ শোনো, আমি যে বিদেশ যাব না আর কিন্তু কোনোদিন ফিরে আসবো না, বুঝছা? কি কও? হ্যাঁ দিবা। দোস্ত, মানে হয়েছে কি, আমি তোমার সাথে দুষ্টামি করেছি। আমি এত টাকা কনে পাবো? আমি 10 লাখ। হ্যাঁ না বন্ধু, আমার কাছে তো এত টাকা নেই, আমি দিতে পারবো না। আসি বন্ধু, আসি। সুদের ব্যবসা করিস না, তোকে আমি এমন শিক্ষাই দেব। 10 লাখ টাকা নিয়ে যাবো দুবাই, আসবো না জীবনেও। তারপর দেখি তুই ক্যাম্পা করে টাকা আদায় করিস, বদমাইশ। হ্যালো। হ্যালো বৃষ্টি, কেমন আছো তুমি? ভালো আছি। বাড়িতে আছো? আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, জানো না? কি বলতেছো? তাহলে আর কি বলবো, বাড়িতেই তো থাকার কথা নাকি? না মানে কছিল আমাকে তুই তোমার ঘরে আসো না, মানে একটু নিরিবিলি কথা বলতে আর কি। শোনো, তুমি আমাকে আর ফোন করবা। কি জন্য? কি জন্য আবার? আমার বিয়ের কথাবার্তা চলতেছে, তুমি জানো না?
আর ওই বিয়ে তো ক্যান্সেল। কি রাগ হয়েছে যে আমার বিয়ে ক্যান্সেল? আজ একটা কথা কব না। আজ একটা কথা আমি বলতেছি নি, আমি তোমার বলে দিয়েছি না ওই বিয়ে ক্যান্সেল হবে। আর তোমার ওই ছেলে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে কি তোমার নিয়ে চিন্তা করব? তোমাকে তো আমি বারবার বলেছি আমি তোমার পছন্দ করি, ভালোবাসি। ও তাহলে পরে কাজল কি দোষ করেছে? এটা কি বললা তুমি? কাজলের সাথে তুমি আমার তুলনা দিলে, কোথায় কাজল কোথায় আমি? না কাজল তো তোমার বন্ধুই, তাই বললাম। আরে বন্ধু হলিও ওর কোনো যোগ্যতা আছে তোমার সাথে প্রেম করার? কান্দন ছাড়া তো ওর চরিত্রের মধ্যে কিছু নেই। আমার তো ধারণা তুমি যদি ওর সাথে প্রেম করো কাইতে কাটে একেবারে তোমার আশেপাশে সব বন্যা বসায় দেবে নি, সেই বন্যায় তুমি ভাসবে। তো একদিক দিয়ে আমি খুশি যে তুমি ওরে পাত্তা দিচ্ছ না। ঠিকই তো, ওরে পাত্তা দেওয়ার কি আছে? না না সেটা আমি জানি, সেটাই জানি আমি। তুমি খুব ভালো কথা বলেছো। হ্যালো হ্যালো, কোথার মধ্যে ফোন কাটতেছে? আরে বাবা এ তো বিরাট কমেডি দেখতেছি, কমেডি নাটক দেখতেছি। এই নাটক কেন দেখলি? টিভি কি চালানো আছে নাকি? আরে টিভি চালানো লাগে নাকি? তুই যেভাবে এই বিশাল ওজনের এক টিভি নিয়ে এরকম জেনজি ভরে, সেটা দেখেই তো পুরো কমেডি নাটক হয়ে গেছে। ঘটনাটা কি সেটা বলতো? ঘটনা কি হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা কথা জানি না রাখিস, মতলবরে যদি খালি হাতের কাছে পাই ওর খবর আছে। মতলব কি করেছে? মতলব কি করেছে? পরে কি করে নাই সেটা আমার ঘরের টিভি চুরি করে ওই ফৈরের কাছে বিক্রি করেছিল। ওই ফৈরের কাছ থেকে আমার শার্ট বন্ধক রেখে টিভি খান ছাড়াই নিয়ে আসলাম। কয়দিন আগে না তুই মফক্কর ভাইয়ের হাত থেকে তার রক্ষা করলি, কথা দিয়েছিল চুরি করবে না, এখন তো নিজেই চুরির অভিযোগ নিয়ে ঘুরতেছিস। হ্যাঁ ওরে কথা আছে না, উপকারীরা বাগে খায়, আমার শিরম অবস্থা হয়েছে। আমি যে মতলবের উপকার করলাম সেই মতলব এখন আমার ঘরের টিভি চুরি করেছে, বুঝতে পেরেছিস? আমি যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাবি, ঠিক আছে, একটা সত্যি কথা বলে যত। অবশ্যই, তোর মিথ্যা কথা কব কি জন্য? এই কাজল সবসময় সত্যি কথা কয়, কখনো মিথ্যা কথা কয় না, বুঝতে পেরেছিস? বল কি জানতে চাস? বৃষ্টি কি আসলে তোরে ভালোবাসে? হ্যাঁ বৃষ্টি আমি ভালোবাসি। এই কথা জিজ্ঞাসা করতেছিস কি জন্য? মনে করছে আমি বুঝতে পারিনি, তাই না? এই কথা আর দুলাবারে বইয়া একটা প্যাঁচ লাগাবি, তাই না? দুলাভাইকে বলতে যাবো কিসের জন্য? আমি তো জানি বৃষ্টি তোরা দুই চোখে দেখতে পারি না। ওরা দুই চোখে দেখতে না পারলি এক চোখে দেখবে, তাতে সমস্যা কি? বিস্তারিত আমি পরে শুনবানি। এখন তুই টেলিভিশন নিবি কেমন ফালতু চ্যাংরা কোন কাজ আমারই করা লাগবে। শালা মানিক, তুই এতদিন পর গ্রামে এসে তো চিন্তা ফেলাই দিলি আমার। সারা গ্রামের পোলাপানরে আমি আতঙ্কের মধ্যে রাখি, আর তুই এসে আমারই আতঙ্কের মধ্যে ফেলাই দিলি। তুই তো এই গ্রামে থাকলে ঝামেলা হয়ে যাবে না? না, এটা ব্যবস্থা করতেই হবে। আমার নাম মোফাক্কর, আমার সাথে টক্কর দিলি তোর তো অস্তিত্বই থাকবে না। একটা ব্যবস্থা করতেছি, রাখ। কি হয়েছে কি? হ্যাঁ তোর শরীর কি খারাপ নাকি? না না কিছু না, কিছু না। তাহলে এই সময় শুয়ে আসো? না মানে এমনি। তুমি কি করতেছিলে? কি আর রাতে রান্না বান্না শেষ করে আসলাম, তোমার কি খাবার দিব? না না এখন না, পরে খাবো না, তুমি একটু বসো। আমার কি বসার সময় আছে? যাই ওদেরকে খাবার দিয়ে আসি। আর একটু বসো না, তোমার সাথে একটু কথা আছে। কি কথা? বৃষ্টির পাত্রের কথা? হ্যাঁ খোঁজ খবর কিছু পাইছো? পাত্র ভালো না? শুনো তুমি এটা নিয়ে দুশ্চিন্তা করো না, যা ভালো হয় সেটাই তুমি সিদ্ধান্ত নিও। আরে বৃষ্টির পাত্রের বিষয় কিছু না, মানে ও তার তো খোঁজ পাওয়া যাবে, আজ হোক কাল হোক, 2 দিন লাগবে, কালকেই বোধহয় খবর পাওয়া যাবে। আচ্ছা মানিকের কথা বলাটা কি ঠিক হবে না? যদি সে আবার রাগ করে বসে। কি হলো, কথা কও না কেন? না মানে তুমি যদি আবার কিছু মনে করো। আমি আবার কি মনে করব? তোমার কথা না আমি কিছুই বুঝতে পারতেছি না, কি কথাটা খুলে কত? না ওই যে মানিক ওই যে আসলো, মানে তোমরা দেখলাম বাড়ির সবাই মিলে একবারে ব্যস্ত হয়ে গেলে,
তারে এত প্রশ্রয় দেওয়া কি ঠিক হচ্ছে নাকি? কেন? আরে তার মানে নামে কত উল্টাপাল্টা কথা শোনা যায় না? সে তো মেন্টাল, কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? মানুষজন কি মনে করবে কত? আরে মানিক তো আমাদের আত্মীয়, আর কেউ কিছু মনে করবে না, সবাই তো জানে তার একটু মাথায় সমস্যা আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। না না, আমি ওইসব নিয়ে চিন্তা করতেছি না, এমনি বললাম আর কি। এমনি বলবো কিসের জন্য? টাকা লাগবে না। তুই নাকি ভাত খাবি না? হ্যাঁ, আমি ভাত খাবো না। আমার 10,000 টাকা না দিলি পরে আমি ভাত খাবো না। কি করছে? 10,000 দিয়ে কি করবি? কি করবো সেটা করা যাবে না, তবে আমার 10,000 টাকা লাগবে, এটা সত্য কথা। সে তোমার বিয়ের খবর জানতে চাচ্ছে, সে তো তোমার বিয়ের খবরের জন্য একেবারে উতলা হয়ে পড়েছে। ঠিকই কয়েছো, আমার বিয়ের খবর আমি কি জানি নাকি? সব দুলাভাই জানে। দুলাভাই তোমার কিছু কয়নি না? তো তুমি দুলাভাই কিছু জিজ্ঞেস করো। সেই করোনা সব কিছুতেই তাল বাহানা, 7, 5, 9, 6 বুঝিয়ে নিজের নামে সব গুছিয়ে উড়াল দেই মেলে ডানা, উড়াল দেই মেলে ডানা, কেউ দেখে না, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা।